এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে প্যাক করে দিয়েছিল, কিনলাম এই রাস্তার ধারে। আর এখন অলমোস্ট রাত 7:46, 7:46 বাজে। 80 কিলোমিটার আছে এখান থেকে হায়দ্রাবাদ। আর এটা সব খাওয়া দাওয়া হলো, মুড়ি খেলাম, চিড়ে খেলাম, কিটক্যাট খেলাম, বিস্কুট খেলাম, সব খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমরা গোয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30, 8:23 ইনফ্যাক্ট। আর আজকে যাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে গিয়ে আমরা স্টে করছি হাইটেক সিটিতে একটা হোটেলে। তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 13.5 ঘন্টা। আর গোয়া ছেড়ে চলে যাচ্ছি। বেশ ভালোই ছিল এই দুদিনের স্টে। আর এই হোটেলটার অনেক স্টাফ আমরা বাঙালি পেয়েছি। যাওয়ার সময় শুনলাম যে বাঙালি ওনার সে লিজে নিয়েই হোটেলটা চালাচ্ছে, লা গ্রেসিয়া হোটেলটা, মরজিম বিচে। যাই হোক, খুব ভালো স্টে ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। ওরা আমাদেরকে একটু আর্লি ব্রেকফাস্টও প্যাক করে দিয়েছে। যেহেতু আমাদের এতটা জার্নি, আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম। আর এই যে গুড মর্নিং শান্তনু। মর্নিং, গুড মর্নিং। আর গুড মর্নিং পেছনে মা, রাই। তো আমাদের গোয়া স্টে অলমোস্ট এন্ড। আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 1 ডে স্টে আছে, এন্ড ওটাই আমাদের এন্ড অফ দ্য জার্নি। তারপরে আমরা ডিরেক্টলি কলকাতার জন্যই রওনা হব। বাট একটানা 27 ঘন্টা চালানোটা একটু ডিফিকাল্ট। তো তাও শান্তনু বলছে যে আমি করব, কিন্তু আমি বলছি যে না, উই উইল টেক আ হল্ট ইন ভাইজ্যাক। ভাইজ্যাকে হল্ট করে তারপরে আমরা পরের দিন যাচ্ছি কলকাতা। সবাই মিলে বলো জয় বজরংবলী, জয় বাগিয়া মা, জয় সাই বাবা, জয় শ্রী সিদ্ধিবিনায়ক, জয় শিবলিঙ্গ মহাবলেশ্বরে। তো যাই হোক, আমাদের জার্নি স্টার্ট। মর্নিং এ কিন্তু গোয়া খুব তাড়াতাড়ি জাগে না। 10টার আগে প্রায় কেউই এখানে জাগে না, কারণ সারা রাত ধরে হচ্ছে লোকজন এখানে হই হুল্লোড় পার্টি করে। তো তার জন্য দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা। এবং আমি ওই ফাঁকার সুযোগ নিয়েই আমি যতটা পারবো এগিয়ে যাব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এটা শান্তনু বরাবরই করে। আমরা যখন পাহাড় থেকেও নেমেছিলাম তখনও ভোর 4টের সময় কালিম্পং থেকে নেমে আমরা ডিরেক্ট কলকাতা পৌঁছে গেছিলাম। আর ওটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল, অত লং জার্নি। তো এইবারে এখন বডি লং জার্নি করছি, বডি অ্যাকাস্টম হয়ে গেছে, তাই না? বডি পুরো অ্যাকাস্টম হয়ে গেছে। আর যাওয়ার পথেও কিন্তু আমাদের আবার সেই অম্বলি মানে মাউন্টেনটাকে পেরিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা এখন নিপানি বাইপাস নেব। নিপানি বাইপাস থেকে সোজা হচ্ছে NH ওটা বোধহয় 66, NH 66 ধরে আমরা চলে যাব সোলাপুর হয়ে হায়দ্রাবাদ। তো এই রুটটাতেই আমরা যাব। এবং দোকানপাট গুলো খুলছে, এখনো পুরোপুরি খোলেনি। অল্প অল্প দোকানপাট গুলো খুলেছে। যে পাহাড় দিয়ে এলাম ওই পাহাড় দিয়েই যাব। গ্রসারি দোকানগুলো খুলেছে, আর বাকি সব বন্ধ। সব দোকানপাট বন্ধ। এখানে 10টার আগে গোয়াতে কেউই খুব একটা ওঠে না। উঠে কি করবে গরমে? অম্বলি পর্বতমালার নিচ দিয়ে রাস্তাটা নিয়েছি, যেখানে পুরো পাহাড়ের ধাপে প্রচুর কলা বাগান হয়ে রয়েছে। আর আমরা কিন্তু পাহাড়ে উঠিনি, আমরা পাহাড়ের নিচ দিয়েই চলেছি। তো এখন আমরা যাচ্ছি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া টু সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে গোয়া টু হায়দ্রাবাদ। এবং যেমনটা শান্তনু বলল যে পথে পড়বে আম্বলি হিলস বা আম্বলি ঘাটস, তো সেই পথ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এটা একদম ফিল দিচ্ছে যেন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, যদিও উচ্চতাটা খুব একটা বেশি নয়, কিন্তু রাস্তাগুলো একদমই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মতো।
এবং ঘাটসের উচ্চতাটা অবভিয়াসলি পাহাড়ের থেকে একটু কমই হয়, হিলসগুলো একটু কমই হয়। আর এর পরে পড়বে হচ্ছে সাংলি। সাংলির পরে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 166 অ্যান্ড ওটার থেকে আমরা যাব টিল নলদুর্গ অবধি আমাদের ন্যাশনাল হাইওয়ে 166 পড়বে। এবং তারপরে ওমারগা হচ্ছে লাস্ট ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র অ্যান্ড বর্ডার ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র টু তেলেঙ্গানা, হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি। এরকম এলো কি মানে যা এই তো কিনলাম, এই রাস্তার ধারে বিক্রি করছে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে প্যাক করে দিয়েছিল, রানিং এই ব্রেকফাস্ট হচ্ছে। ওদিকে রাই আর মা আগেই খেয়ে নিয়েছে স্যান্ডউইচ। এর মধ্যে কি আছে? পটেটো, অনিয়ন, টমেটো, কিউকাম্বার। পটেটোর একটা করে স্লাইস আছে, দুটো করে আমি তো পেয়েছি। তাই? আর এটা আমরা এখন আম্বলি হিল থেকে নেমে আম্বলি হাজরা রোডে পৌঁছে গেছি। এই জায়গাটা মহারাষ্ট্রের মধ্যেই, মহারাষ্ট্রের মধ্যেই, মানে অনেক লোকালসরা মহারাষ্ট্রের মতো টুপি টুপি পরে আছে, মহারাষ্ট্রিয়ান স্টাইলের শাড়ি পরা। এখানে মানে এটা আমরা মহারাষ্ট্রের বর্ডার হয়ে মানে ঢুকে যাব তেলেঙ্গানা, তাই তো? কাঁঠালের বিচি বিক্রি হচ্ছে এখানে। জায়গাটা বেশ ঘিঞ্জি, আসার সময় এখানটা অনেকটাই জ্যামে দাঁড়াতে হয়েছিল। প্লাস রোড কনস্ট্রাকশন হচ্ছে, ট্রাফিকের কোনো বালাই নেই। বাইপাস মোটামুটি এখন ঘড়িতে বাজে 11:48। তো আমরা 3 ঘন্টা 25 মিনিটে ঢুকে গেলাম। 3 ঘন্টা 25 মিনিটে নিপানি বাইপাস ঢুকে গেলাম। এখান থেকে এবার আমরা যাবো কোন দিকে? সোজা সোলাপুর। সোলাপুর হয়ে তেলেঙ্গানাটা ঢুকবো না? সোলাপুর হয়ে না তেলেঙ্গানাতে ঢুকে যাবো। এটা হচ্ছে কোঙ্কণ মালভূমি। আমরা বেসিক্যালি কোঙ্কণ পুরো পর্বতমালাটা পেরিয়ে ওই পাশে হচ্ছে তোমার গোয়া। গোয়া থেকে তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদ যাওয়ার পথে এটা ফার্স্ট টোল। তো যাওয়ার পথে আমরা এই টোলটা ক্রস করেই গেছিলাম, আবার এই টোলটাই পড়লো। কাম্বলি বোধহয়, কাম্বলি, হ্যাঁ লেখাই আছে কাম্বলি। তো যাওয়ার পথে এই টোলটায় ক্রস করে গেছিলাম গোয়া, আবার রিটার্ন ভিতরে গিয়ে তারপরে আমরা তেলেঙ্গানা কর্ণাটকা বর্ডার হয়ে তারপরে ঢুকবো তেলেঙ্গানা। আমরা মুম্বাই যখন আমরা গোয়া থেকে স্টার্ট করলাম, মেনলি আমরা NH66 ধরে টোটালটা আমরা এলাম নিপানি বাইপাস অব্দি, তারপরে আমরা ধরলাম NH48। আর এখন আমরা কিন্তু ঢুকে গেছি ন্যাশনাল হাইওয়ে 166, যেটা কিনা কোলাপুর টু মিরাজ হাইওয়ে। তো এটা হাইওয়ে হলেও সেই অর্থে কিন্তু চওড়া নয়, এবং এটা কিন্তু সিঙ্গেল লেন হাইওয়ে, মানে দুদিক থেকেই গাড়ি যাতায়াত করছে। তো একটু কস্টলি এখানে চালাতে হবে। তো সেই জন্য বোধহয় আমাদের গুগল অনুযায়ী এখনো 502 কিলোমিটার যেতে 10 ঘন্টা টাইম লাগাবে এটা দেখাচ্ছে। তো যাই হোক, এখন বাজে 1টা। তো আমরা অলরেডি কোলাপুর ছেড়ে মিরাজ হাইওয়েতে উঠে গেছি। তো এটা সোজা যাবে হচ্ছে সোলাপুর, ওখান থেকে সোজা চলে যাবে এটা হায়দ্রাবাদ।
আমাদের আজকে লাঞ্চ হয়ে গেল হায়দ্রাবাদ যাওয়ার পথে। এটা জায়গাটা কি বলো শান্তনু? এটা জায়গাটা হচ্ছে মিরাজ ক্রস করে সাংলির আগে এই জায়গাটা। তো এরপরে সোলাপুর দেখাচ্ছে সাংলি ডিস্ট্রিক্ট, কিন্তু বেসিক্যালি এটা মিরাজ জাস্ট ক্রস করেই আমরা একটা ধাবায়, রোড সাইড ধাবায় আমরা দাঁড়িয়ে গেছি। তো বেশ ভালোই খাবার দাবার। আমরা খিচুড়ি তো নিজেরাই বানিয়ে নিয়েছিলাম, তার সাথে আমরা এখান থেকে দুখানা সবজি নিয়ে নিলাম, তো ওটা দিয়েই খেলাম। তারপরে লাস্টে আমাদের শেষ পথে আইসক্রিমও রয়েছে, এই যে আইসক্রিম কেনা হয়েছে ছাঁচ ফাঁচ খেতে। এখান থেকে আরও প্রায় ঘন্টা 8 ডিস্টেন্স এখন হায়দ্রাবাদ। তবে রোডটা এরপরে বলছে যে এখান থেকে প্লেন, কোনো রকমের আর কোনো ঘাটি বা পাহাড় আসবে না। তো আশা করা যায় যে বেশ ভালোই স্পিডে গাড়িটা টানা যাবে। তো গুগল বলছে যে 462 কিলোমিটার, 9 ঘন্টা 30 মিনিট। এখন বাজে 2:30। তা সেই হিসাবে দেখতে গেলে আমাদের রাত্রি 12টার মধ্যে হায়দ্রাবাদ ঢোকা উচিত। তো দেখি এখন কত তাড়াতাড়ি ঢোকা যায়। কিন্তু মোবাইলে চালালে আবার 1 ঘন্টা করে কম দেখাচ্ছে। যাই হোক, কিছু একটা দেখাচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা সেম দেখাচ্ছে প্রায়। হায়দ্রাবাদ যাওয়ার পথে এটা একটা টোল, এটা সোলাপুর কানেক্ট করছে। সোলাপুর হায়দ্রাবাদ। আর এটা বোঝা যাচ্ছে না সেকেন্ড না থার্ড। এটা হচ্ছে NH 166। হায়দ্রাবাদ যাওয়ার পথে এটা আরেকটা টোল। এখান থেকে এখনো দেখাচ্ছে 6 ঘন্টা আমাদের হোটেল হায়দ্রাবাদের দিকে। আর ঘড়িতে বাজে 4টে, এক্স্যাক্টলি 4টে বাজে। এখন আমরা যাচ্ছি পুনে টু হায়দ্রাবাদ হাইওয়ের উপর দিয়ে, রাদার এটাকে মোর প্রমিনেন্টলি বললে পরে সোলাপুর টু হায়দ্রাবাদ হাইওয়ে। তো যখন এই ক্লিপটা এডিট করতে বসি তখন একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। সামনে দেখতে পাচ্ছেন এই ফোর্টটার নাম হচ্ছে নল দুর্গ ফোর্ট, উইচ ইজ বিল্ট বাই নল রাজা। আর এই জায়গাটা সোলাপুর মানে মহারাষ্ট্রের মধ্যে। তো যখন আমরা এখান দিয়ে ট্রাভার্স করছি, আমরা গুগল ম্যাপ ধরেই যাচ্ছি বলে এই পথ দিয়ে যাচ্ছি, তখন কিন্তু বুঝে উঠতে পারিনি যে এত বড় ফোর্টটা আমরা পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। আর এটা একটা ভীষণ ভালো ডেস্টিনেশন। সোলাপুর এখান থেকে 50 কিলোমিটার। তো এর ভেতরে রিসর্টও আছে যেখানে লোকজন এসে ভ্যাকেশন কাটায়। ডেফিনেটলি আমার নেক্সট লোকেশন কোথাও ঘুরতে গেলে এটা আমার লিস্টে থাকলো, উইশ লিস্টে। এবং এডিট করতে বসে এই ফোর্টটার অরিজিনালিটি জানতে পেরে থ্রু ইন্টারনেট বেশ ভালো লাগলো। আর যখন যাচ্ছি তখন কিন্তু এটার ব্যাপারে কিছুই বুঝতে পারিনি। এটা হায়দ্রাবাদ যাওয়ার আরেকটা টোল গেট। অলমোস্ট 136 কিলোমিটার আছে আর 2.5 ঘন্টা। আর এখন অলমোস্ট রাত 7:46, 7:46 বাজে। 80 কিলোমিটার আছে এখান থেকে হায়দ্রাবাদ। আর এটা একটা টোল। আর 80 কিলোমিটার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আমি এখানে শুয়ে পড়েছি, চশমা টশমা খুলে। এখন সব খাওয়া দাওয়া হলো, মুড়ি খেলাম, চিড়ে খেলাম, কিটক্যাট খেলাম, বিস্কুট খেলাম, সব খেয়ে নিয়েছি। এবার ঘুমাচ্ছি। ঘড়িতে বাজে 9:30। আর এই যে গুগল ধরে আমরা এখন খুঁজছি আমাদের আজকে থাকার ঠিকানা। বাইরেটা কিছুটা এরকম। এটা হাইটেক সিটি হায়দ্রাবাদের। আমাদের হোটেলটা আর জাস্ট 9 মিনিটে চলে আসবে, 2.1 কিলোমিটার।
সব অফিস পাড়া। হাইটেক সিটি, নিউ টাউনের মতো লাগছে কিছুটা, কলকাতার নিউ টাউন। তার সাথে খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে, বাড়ি ঘরদোর আছে। হায়দ্রাবাদে চোখে পড়লো মেনল্যান্ড চায়না ও ক্যালকাটা। আর ঢোকার মুখে হেভি জ্যাম আছে, শুক্রবার অফিস ফেরত, ভালোই জ্যাম সিটির মধ্যে। অনেকক্ষণ শহরে ঢুকে গেছি, অনেকক্ষণ ঢুকে গেছে, আমরা অনেকক্ষণই প্রায় এখানে ঘুমিয়েও গেছে। তো হিসাব মতো গুগলের থেকে আমরা 1 ঘন্টা আগে ঢুকে গেছি। আজকের মতো আমার গল্পটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। মাটন বিরিয়ানি কেমন শান্তনু? এনি ডে কলকাতার যদি কেউ 100 টাকার বিরিয়ানি সেখানে হবে